হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার আরেকটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার, বেলা বাজে এখন 9টার মতো। আর 9টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, কারণ সেইভাবে ভিডিও করতে পারিনি এই বৃষ্টির জন্য। বৃষ্টি একদিন পরে ভালো লাগে, দুদিন পরে ভালো লাগে, তারপরে 3 দিনের দিন আর ভালো লাগে না। যেমনটা কালকে আমার অনেক সুন্দর লাগছিল, কিন্তু আজকে আর একটু ভালো লাগছে না। 10 মিনিটে চলেই গিয়েছে। সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে মানে কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে। সারাদিন বৃষ্টি পড়ছে আর এখন ছাতা ধরে ভিডিও করছি। প্রত্যেকটা দিন আমি আমার অন্য দিকের ভিডিও করি, আমি ভাবলাম আজকে যে ছাতা দিয়ে ভিডিও করি, তাই সেই জন্য চলে এসছে। আর এখন আমি আমাদের এই চালাটা দাঁড়িয়ে আছি, এখানে ভিডিওটা করে দিচ্ছি। বাইরে হচ্ছে বৃষ্টি আর আমাদের এই তাকটার অবস্থা দেখো খুবই খারাপ। তো চলো তাকটাকে গুছিয়ে নেওয়া যাক তাহলে। নিচেতেও তাই কিছু বাসন আছে আর কিছু রাখা নেই। এটাকে এখন পরিষ্কার করে ভাইকে একটুখানি, তারপরে ওই তো এটা কি, ওটা ওই যে অক্ষরগুলো বইয়ে লেখা আছে ওগুলোকেই দেখে দেখে লেখার চেষ্টা করছে এই যে সেলেটটাতে। ও আচ্ছা, দেখো এখানে লেখছে, এই যে দেখতে পাচ্ছ এই লেখাটা ডুলি কাঁধে বেহারা যায়, ওটা এখন লেখছে। আমি ভাবলাম বাবা লেখছে। ছোট থেকে আমি ওই সেলেটেই পড়াশোনা করেছি প্রথমে, তারপরে খাতায় লিখেছি। সত্যি প্রথমে সেলেটে লেখাটাই ভালো, তারপরে তুমি খাতা ধরে খাতায় লিখতে পারো। সেলেটে যেমন সুবিধা হয় খাতায় সেরকম সুবিধা হয় না। বড় হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছোটদের ক্ষেত্রে বলছি। আমিও ছোটবেলায় যখন লেখার চেষ্টা করতাম তখন খাতায় নয় সেলেটেই লিখতাম। আর কারণ হচ্ছে যে ছোটবেলায় প্রচুর ভুল হবে আর বারবার খাতাটা কেটে পেন দিয়ে কেটে কেটে নষ্ট করার ব্যাপারটা আলাদা। পড়াশোনা করতে গেলে সব জিনিস নষ্ট হবে, আর সেটাকে নষ্ট বলে ধরলে হবে না। অনেক জিনিসই নষ্ট হবে, এবার সেটাকে নষ্ট বললে হবে না। আমি এই যে ছেলেটা বারবার মোছার ব্যাপারটা ভুল হলো আর মুছতাম তারপর আবার লিখতাম, এটা আমার খুব ভালো লাগে। হ্যালো গাইস, আমার বুনিকে দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে আমাদের কি রে বুনি, কি বলতো আজকে হচ্ছে আমাদের কি বলে দশা। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে আমাদের ছিল দশা, তাই আজকে বাড়িতে আমি চান করবো ভাবছিলাম। তারপরে বাড়িতে স্নান না করে আমি করতে গেলাম পুকুরে, যেখানে সবাই গিয়েছিল আমার বান্ধবীরা, তো ওদের সাথে চান করে আসলাম আজকে। কালকে তো যেতেই হবে এমনিতে, তাই ভাবলাম চলো আজকে গিয়েও একটু স্নানটা কমপ্লিট করে আসি। আর এখন স্নান করে এসে জামা চেঞ্জ করে এই যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা এর আগে আরও অনেকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি কোনো ভিডিওতে, আর আজকে সেই রাস্তায় আমি আবারও এলাম। যেহেতু দশমীর দিন বৃহস্পতিবার ছিল, সেহেতু দশমীর দিন কিন্তু ঠাকুর বিসর্জন করা হয়নি, তাই দশমীর পরের দিন কিন্তু ঠাকুর বিসর্জন করে দিচ্ছে। তবে এটা দেখার আর সৌভাগ্য হতো না, যেহেতু আমাদের রাস্তা দিয়ে এসেছিল, মানে আমাদের রাস্তা দিয়ে এখন বিসর্জন হচ্ছে 2 বছর হচ্ছে, নয়তো আগে ওই দিকে গিয়ে বিসর্জন হতো, আর এখন রাস্তা দিয়ে এই দিকে বিসর্জন হচ্ছে আমাদের বাড়ির এদিকে। মায়ের মুখ দেখার জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম আর মাকে দর্শনও করে নিলাম। এখন মাকে 7 পাক ঘোরানো হচ্ছে, তারপরে মা বিসর্জন হয়ে যাবে। অর্থাৎ কিছুদিনের জন্য মা তার ছেলে এবং মেয়েদেরকে নিয়ে তার বাপের বাড়ি এসেছিল এবং আবার তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। মর্তে কিছুদিন থাকার পরে চলে গেল আবার স্বর্গে। মাকে একটা কথাই বলতে চাই, যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। স্বর্গমত্ত তোমার সন্তানদেরকে ভালো রেখো। আসছে বছর আবার হবে অকাল বোধন। এবার তোমার পুজোতে আমরা সেরকমভাবে মজা করতে পেলাম না, তবে পরের বার আবার দেখা যাবে।
তার আগে বলে যায় সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো চলো এখানেই টাটা।